আমার ভাই সম্ভবত জামাত ইসলাম মহাব্বত করে, এই দল করুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি। দল আমাদের পরিচয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দরকার। তো আমার ভাইটার কষ্ট, মানবতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, মানবতার উপরে কোনো ধর্ম নেই। আমরা একেবারে আপনার যেই দিন পানি উঠছিল মঙ্গলবার, বুধবারে পানি বেশি হয়েছিল, বুধবার থেকে আমরা আলহামদুলিল্লাহ বাঁশখালীর মধ্যে ছিলাম, বিভিন্ন জায়গায় আমাদের বিচরণ ছিল। আমরা নিজেরাই ডোর টু ডোর একেবারে ভেতরে গিয়ে আমরা ত্রাণগুলো পৌঁছাইছি। তো আমরা গত 16 তারিখ থেকে আমরা টিন দিচ্ছি, কারণ কেন এখন শুকনো খাবারের কোনো প্রয়োজন নেই। আমরা এই মানবতার কাজগুলো করতে গিয়ে এখানে আমরা আকিদা কি, ধর্ম কি, দল কি এগুলো বাছাই করি না। কারণ মানবতা হচ্ছে মানুষের জন্য, কোনো আকিদার জন্য নয়, কোনো দলের জন্য নয়, কোনো ধর্মের জন্য নয়। এই কারণে আমরা প্রথম দিন একজন হিন্দু সনাতনী ভাইকে দিছি সর্বপ্রথম। তো আজকে আমার ভাই সম্ভবত জামাত ইসলাম মহাব্বত করে, এটা ওনার মহাব্বতের দল, যেই দল করুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি। দল আমাদের পরিচয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দরকার। তো আমার ভাইটার কষ্টের কথা ওনার নিজের থেকে শুনেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি বলছে ভাই আমি সবার পাশে দাঁড়াই। আসলেই দেখলাম ওনাকে আসার সময় অনেক খেয়াল করছি আমি, আজকে এই ভাইটার পাশে থাকার কেউ নাই। তা আমি অনুরোধ করব, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। এই মানুষগুলোর পাশে না, ওনাদের এক ফোঁটা চোখের পানি যদি আপনার জন্য মহাব্বতে পড়ে না, আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। সে আল্লাহ যদি তাদের মহাব্বতের এক ফোঁটা চোখের পানি কবুল করে, তাহলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনবো, ভাই আপনি এখানে আশেপাশে তো অনেক ক্ষতিগ্রস্ত, আলহামদুলিল্লাহ অনেক থেকে শুনেছি, আপনার থেকেও শুনলাম, এদের পাশে আপনি নিজে দাঁড়াইছেন না? আমি এদের পাশে নিজে দাঁড়াইছি। আমি এই পর্যন্ত আমি একদিনও আমার ক্ষতিগ্রস্ত আশেপাশে ছিলাম না। তো আমি আজকেই বেড়েছি। আমি প্রতিদিন আমার যে আমার হয়তো আমার ভিডিওটা ছড়িয়ে পড়বে, হয়তো আমার এলাকার মানুষও অবশ্যই দেখবে, মৃত্যু করলে তো আমাকে অবশ্যই আমরা বিশ্বাস করি, কিন্তু আমার এলাকার মানুষ জানে আমি মানে কীভাবে মানুষের জন্য কাজ করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমার বিশ্বাস করবেন কিনা জানি না, আমার 3টা ফ্যামিলি আছে, আমার মানে পার্শ্ববর্তী অনেক বাবা নেই, কিন্তু 2টা মেয়ে আছে, আর একটা বাবা মানুষ, 2টা মেয়ে আছে, কিন্তু ক্যান্সার। তো আমার একটু কষ্ট হয়, তাদের জন্য আমি অনেক কিছু করতে থাকি, মানুষের টাকা খুঁজে নিই, অথবা আমি নিজে বিক্রি আমার টাকা আমি বাজার করে দিয়ে আসি, স্ত্রীকে বলে আমি মানুষের থেকে নিয়ে নিয়েছি। এটা বলতে পারি না, আমাকে বলবে হয়তো আমার ঘরে অভাব, তুমিও দিচ্ছ, কেউ এরকম বলবে, আমি বলিনি কাকে। তো এখন বিষয়টা হচ্ছে আমার খবর নেই, আমার মতো মানুষ আমি বলতেও পারি না। শুনেছেন, মানে মানুষটা এমন নিজের উপার্জনের টাকাগুলো মানুষকে দেয়, মানুষকে সহযোগিতা করে। নিজের পরিবার ঘরওয়ালি জিজ্ঞেস করলে বলে যে আমাকে মানুষ দিছে, এরকম বলে বলে মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এই ভাইটার কষ্টের কথা বলার বুঝার কোনো মানুষ নাই। যাক আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো মাধ্যমে হলো ভাইয়ের কাছে একটু দোয়া নেওয়ার আমরা সুযোগ পেয়েছি। কারণ এটা আমাদেরটা কোনো সাহায্য নয়, এটা হচ্ছে আমাদেরটা ভালোবাসার উপহার। কারণ এই বাঁশখালী মানুষকে আমরা কিভাবে সাহায্য করবো, এটা এরা আমাদের জন্য যা করছে, আমরা মাহফিলে আসলে এদের যে সম্মান, যে ভালোবাসা, এগুলো আমাদের মাথার উপর। আমরা জাস্ট আসছি, তারা অসহায় মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা ওনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি, ওনারা যেন আমাদের জন্য মন ভরে দোয়া করে। এবং আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাইরে দেখতেছি রাত দিন আমাদের ভিডিওগুলো ওনারা ফেসবুকে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। আমি ওনাদের জন্য দোয়া করি, এবং এই ভাইগুলোর ভিডিওগুলো দেখে আমি আমার এই ভাইয়ের নাম্বার আমার এই ভিডিওতে দেব। কারো যদি ভালো লাগে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি একজন সমাজকর্মী, উনি নিজেও একটা মানবতার ফেরিওয়ালা, উনি নিজে কাজ করে। আপনার নাম্বারটা একটু বলে দেন, আপনি নিজে আপনার নামটা বলেন আগে। আমার নাম মোর্শেদ কালী থানা, জি, ওয়ার্ড নম্বর 8, বুঝতেপাড়া। জি, তো আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 018 75 65 72 05। এটাই না? আলহামদুলিল্লাহ, এটা হলো আমার ভাইয়ের নাম্বার। কারণ আমরা আজকে 8-10 দিন এবারের সহ আজকে 9তম, আজকে 20 জুলাই আমরা প্রতিদিন আসতেছি। আমাদের আরও কিছু কাজকর্মে আমরা খুব ব্যস্ত, প্রোগ্রাম সবগুলো নিয়ে। তারপরেও চাচ্ছি যদি আমাদের বাইরা যদি এরকম বিশ্বস্ত মানুষগুলোর মাধ্যমে যদি কেউ সহযোগিতা করতে চায়, তাহলে ওনারা করলে আমাদের একটু হালকা হবে। এই জন্য ভাইয়ের নাম্বারটা দিছি, আপনারা যারা দেশ বিদেশে ওনার সাথে যোগাযোগ করবেন। দেখেন উনি সমাজের সেবা করে, মানুষের পাশে থাকে। ওনার ঘরের অবস্থা দেখেন, দেখাও একটু ভেঙে চুরে ওনার ঘরের কি অবস্থা দেখেন। উনি নিজে এই উপরে চালের দিকে তাকাও তো, উনি নিজে বলতেছে ভাইয়া আমার এই দেয়ালটা নতুন, আমি ছাকুনি দিতে পারিনি, উপরে টিন দিতে পারিনি, বৃষ্টির পানি পরে পরে ওনার দেয়ালটা ভেঙে গেছে। এই যে উপরে ওনার টিনের কি অবস্থা দেখেন, টিনগুলো দেখাও তো একটু দেখেন। একমাত্র ওনার কাছে টাকা নাই, দিতে পারে নাই।
আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে কবুল করুক, এই বাসকালীর মাজলুম মানুষগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি এই ভিডিওর মাধ্যমে আজকে একটা বার্তা দেই, উত্তরবঙ্গের ছোট একটা ওয়াজি বক্তা, ছোট এই ভাইটার একটা কথা শুনে আমার মনটা খুব ভেঙে গেছে। এই ওয়াজি বক্তা সম্ভবত কইমি আকিদে যাই হবে হোক, এর কথাটা বলছিল, কয় আপনারা জানেন চট্টগ্রামে তো পানির বন্যা কেন, কয়টা আল্লাহর গজব, নাউজুবিল্লাহ ইমদান, ওখানে শিরিক হয় এই জন্য আল্লাহর গজব হয়েছে। ভাই এই মুহূর্তে মানুষগুলোকে আকিদা কি, ধর্ম কি, দল কি, এটা হলো ভিন্ন বিষয়। আল্লাহর বান্দারা যেহেতু কষ্ট পড়ে আছে, আপনি একজন আলেম মানুষ হয়ে আপনার মুখে এই কথা মানায়, পাশে দাঁড়ান, না পারলে মানুষকে বলেন, তাদের জন্য দোয়া করেন। এখানে শিরিক হয়, এখানে কি একজন আল্লাহর বান্দা নাই, আল্লাহর দরবারে সিজদা করা মানুষ নাই, একজন মানুষ কি আল্লাহর জিকির করে না? এই সমস্ত ফাতলা কথাবার্তা থেকে দূরে থাকেন, মানুষকে শুধু অসহায় মানুষের পাশে থাকার কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। আসসালাম। তা আমাদেরকে বললো, আমার একটু ইচ্ছে জাগলো এই মুরব্বী মানুষটার কাছ থেকে একটু দোয়া নেওয়ার, কারণ যারা ক্যান্সার রোগী এদের দোয়া, অসুস্থ মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, রাসূল পাকের হাদিস। আমরা আমাদের মুর্শিদ ভাইয়ের মাধ্যমে দেখতে আসছি। তো আমাদের মুর্শিদ ভাইয়ের মাধ্যমে আমরা সামান্য কিছু অর্থ আমার চাচার হাতে উঠাই দিচ্ছি, যেগুলা আমার জন্য একটু দোয়া করবে, এবং আমি আমার মুর্শিদ ভাইয়ের সাথে যোগাযোগ রাখবো, ওনার নাম্বারও দিছি, আপনারা পাবেন। এই অসহায় মানুষগুলোর পাশে যদি থাকতে চান ওনার সাথে যোগাযোগ করবেন, নাম্বার যেহেতু দিছি আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। এই মানুষগুলোর পাশে থাকবেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। সবচেয়ে দোয়া করবেন, দোয়া করিয়েন।